সৌদি প্রবাসীর এই আহাজারি দেখে আপনাদের যে কারোরই মন খারাপ হওয়ার কথা। মানসিক ভারসাম্যহীন অবস্থায় সৌদি আরব থেকে ফেরা সেই প্রবাসীর পরিবারের সন্ধান মিলল। ফেসবুকে অনেক পোস্ট দেওয়া হয়। সৌদি আরব থেকে এক প্রবাসী তাকে চিনতে পারেন। এরপর তিনি টাঙ্গাইলে পরিবারকে জানালে তারা ব্রাকের সঙ্গে যোগাযোগ করেন। জানা যায় ভুক্তভোগী প্রবাসীর নাম আলতাপ আলী, বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি 4 বছর আগে সৌদি আরবে ছিলেন। অবৈধ হয়ে বা অন্য কোনো কারণে সম্ভবত ডিপোর্টেশন সেন্টারে নেওয়া হয় তাকে। 16 নভেম্বর শনিবার সকাল 10:45 সৌদি এয়ারলাইন্সের SV806 ফ্লাইটে রিয়াদের জেল থেকে সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে তিনি দেশে ফেরেন। কিন্তু নতুন সংকট শুরু হয় কোনো ঠিকানা না থাকায়। বিদেশে জেল থেকে কেউ ফেরত আসলে সংশ্লিষ্ট দূতাবাস তাদের জন্য একটি ট্রাভেল পাস ইস্যু করে, যেখানে ফেরত কর্মীর নাম ঠিকানা উল্লেখ করা থাকে। কিন্তু আলতাপ আলী মানসিক ভারসাম্যহীন হওয়ায় একমাত্র কাগজটি উনি কখন কোথায় ফেলে দিয়েছেন সেটি বলতে পারেননি। বিমানবন্দরে অস্বাভাবিক আচরণ করলে বিমানবন্দরের APBN পুলিশ কর্মকর্তারা পরিবার খুঁজে পেতে সহায়তার জন্য ব্রাকের কাছে হস্তান্তর করে। এরপর গত 2 দিন ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা তার সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তিনি কোনোভাবেই নিজের নাম ঠিকানা বলতে পারছিলেন না। মাঝে মাঝে তিনি শুধু হাসেন। তাদের কাউন্সিলররা কথা বলে এক পর্যায়ে বুঝতে পারেন তার বাড়ি সম্ভবত টাঙ্গাইল জেলায়। তবে টাঙ্গাইলের কোথায় জানার চেষ্টায় তারা বিভিন্ন টাঙ্গাইলের জেলা, থানা এবং গ্রামের নাম বলতে থাকলে উনি কালিহাতী শোনার পর মাথা নাড়েন। এক পর্যায়ে আলতাপ খাতায় খুব চেষ্টা করে কয়েকবার একটি মোবাইল নাম্বার লেখেন, কিন্তু সেই নাম্বারটিও বন্ধ পাওয়া যায়। ইতিমধ্যে ফেসবুকে পোস্ট দেওয়া হয়। সৌদি আরব থেকে একজন জানান তার নাম আলতাপ আলী। তার পরিবারের সঙ্গে কথা হয় এবং গতকাল রাত 11টার দিকে তার পরিবার তাকে নিয়ে যায়। গত 7 বছরে বিদেশ ফেরত মানুষের জন্য এমন অনেক মানবিক কাজ করেছে ব্রাক। সাধুবাদ জানাই ব্রাককে।